আল্লাহ হাদিকে আপনি মাফ করুন। আল্লাহ হাদির রক্তের উপর কোরআনকে আপনি প্রতিষ্ঠিত করে দেন। কি এটা কিছুক্ষণ আগে, হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া আল্লাহ আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও। আল্লাহুম্মা ওয়াসি' কবরাহু ওয়া ইয়াসসির হিসাবাহু। আল্লাহ তাকে মাফ করে দাও। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ তার একমাত্র ফুটফুটে 2 বছরের সন্তানটার দায়িত্ব তুমি নিজে গ্রহণ করো। তার বিবির তুমি হামি ও নাসের হয়ে যাও। আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দাও। শাহাদাতের শ্রেষ্ঠ মর্যাদা তাকে দান করো। আমরাও শহীদ হতে চাই, কি বলেন? শহীদ হতে চান কিনা? হাত তুলে দেখা দেন কারা কারা চান। তবে মনে রাখবেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ঠেকানো সম্ভব না। এই ছেলেটাই সবচেয়ে বেশি কথা বলতো, স্পষ্ট কথা বলতো প্রত্যেকের ব্যাপারে। আমার সাথে তার দেখা হয়নি, কিন্তু আমি স্নেহ অনুভব করতাম। অনেক ভালোবাসতো সে হকপন্থীদেরকে। আল্লাহ তাকে মাফ করে দেন। সূরা ইউনূস আমাদের প্রেরণার একমাত্র বাতিঘর। প্রত্যেক নবীরা আমাদের প্রেরণা। আমাদের কি প্রেরণা? নবীরা আমাদের আদর্শ। চূড়ান্ত আদর্শ হলেন রাহমাতাল লিল। কারণ এই কোরআনের ভিতরে তাওরাত আছে না নাই? জবুর আছে না নাই? ইনজিল আছে না নাই? আল্লাহ একটা আয়াত বললেন উঠতেছে কেন, এরা উঠে কেন, এদেরকে জোর করে ধরে আস্তে বয়ে দেন। আল্লামা সাইদি বলতেন, জোর করে ধরেন, আস্তে করে বয়ে দেন। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ মোনাজাত দিদি, এ কসি কসি কোনায় মোনাজাত দিদি দেন। যে কোনো উঠে এখানে ঠ্যাং ভাঙিয়ে আলাহি উডোসকা জরুরত আছে ইয়ানে শাড়ি দে। বুখারীতে হাদিস আসছে, রাসূলের বয়ান শুনতে শুনতে মসজিদ ভিত্তি কিচ্ছে মুচ্ছে নিচে দিয়ে হানি হটতেছে, এদের খবরও নেই। রাসূলের বয়ান শুনতেছে, সাহাবীরা হাত কতি এই কাম করার জায়গা পালি না, হাত গোছায় নিচে। রাসূল টের পেলেন কিছু একটা হতে যাচ্ছে। রাসূল বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআশশিরু, বুইস্তু মুআশশিরিন। খবরদার, সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি।